নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস রাকেশ কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। আজকে আমি বানাবো পুঁই শাকের পাঁচমিশালি ঘন্ট, যেটা নিরামিষ বানাবো। কোনো মাছের মাথা নয়, পেঁয়াজ আদা রসুন কিচ্ছু নয়। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, অতি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে সব রকম সবজি দেবো, ঝিঙে দেবো, বেগুন দেবো। বেগুনটা আমি অর্ধেক দেবো পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। বরবটি দেবো, কাঁঠাল দানা দেবো। কাঁঠাল দানা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এরকম তরকারি চচ্চড়িতে বা মাছের ঝোলেও কিন্তু কাঁঠাল দানা ভালো লাগে। আপনারা যদি ওই রকম ভিডিও দেখতে চান কাঁঠাল দানা দিয়ে ঝোল বা কিছু, সেটা জানাবেন, আমি তাহলে দেখাবো। আমি এখানে বেগুন নিয়েছি অর্ধেক। একে একে আমি সব সবজিগুলো কেটে নেবো। ওগুলো কিন্তু গোটা গোটা ধুয়ে নিয়েছি, যেহেতু কাটার পরে আর ধোবো না, তাই বরবটি, বেগুন, ঝিঙে এগুলোকে আমি গোটা গোটা ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। আর আলু, কাঁঠাল দানা আর কুমড়োটাকে আমি আলাদা করে কেটে ধুয়ে নেবো। দেখুন আমি একা একা কিন্তু সব কটা সবজিকে কেটে নিচ্ছি। ঝিঙেগুলোও আমি কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে কেটে। এভাবে আমি সব সবজিগুলোকে কেটে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন। এটা কিন্তু নিরামিষ খুব সুন্দর একটি ঘন্ট, ভাত, রুটি, তরকারির সাথে ভীষণ ভালো লাগে এই তরকারি। নিরামিষ হলেও খেতে কিন্তু প্রচুর স্বাদ হয়, আর সব রকম সবজি থাকে, তাই পুষ্টিকরও বটে। বাচ্চা বড় সবাই খুব ভালোভাবেই খায় এই তরকারিটা। তা আপনারা বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। কাঁঠাল দানাগুলোকে কিন্তু ওপরে যে প্লাস্টিকের মতো যেটা থাকে খোসাটা, সেটাকে ছাড়িয়ে দিয়ে তারপর আমি এরকম দুভাগ করে নিচ্ছি। এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপরে একে একে আলু সবকটাই আমি কেটে নিচ্ছি। আলুগুলোকেও আমি এইভাবে কেটে নিলাম। আমার সব সবজিটা কাটা হয়ে গিয়েছে। তো এবার আমি শাকগুলো কেটে নেবো। শাকের থেকে কিন্তু পাতাগুলো আলাদা করে নিচ্ছি, নিয়ে আমি ওর পাতাগুলো শির বাদ দিয়ে দেবো। আমি শিরগুলো দিই না। দেখুন এভাবে আমি পাতা ডাঁটা সব কেটে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে কেটে নিতে পারেন। তো আমি এইভাবে সবগুলো কেটে নিচ্ছি। এবার কেটে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি পুরোটা। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমরা তরকারিটা বসাবো, শাকটা দিয়ে নেবো, খালি হয়ে যাবে। কড়াটা গরম করে নিয়েছি, নিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিতে হবে। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ একটা ঘন্ট, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিচ্ছি না, তো অবশ্যই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেবেন। তো দিয়ে এবার আলু, কাঁঠাল দানা, কুমড়ো এগুলোকে আমি আগে তুলে দিচ্ছি। সবজিগুলো, ঝিঙেটা আর বেগুনটা একটু এগুলো ভাজা হলে তারপরে দেবো, তারপরে নেক্সট শাকগুলো দেবো। তো দেখুন আমি একে একে সব সবজিগুলো দিচ্ছি, একটু একটু করে ভেজে একটা একটা করে সবজি দিচ্ছি। এভাবেই আমি পুরো তরকারিটা করব, তাহলে কিন্তু পুরো ঘেঁটে যাবে না। আর নাহলে সব একসাথে দিয়ে দিলে কিন্তু পুরো ঘেঁটে যায় বেগুনটাও। তাই একটু যদি হালকা আলু, বেগুন, কাঁঠাল দানাটা ভাজা হয়ে যায়, তারপরে ঝিঙেটা দিলে ভালো হয়। তো এইভাবে আমার সবগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি ওই ডাঁটার যে শাকের যে ডাঁটাগুলো, সেগুলোকে আগে দিয়ে নেবো। তো আগে প্রথমে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে আবার আমি একটু কষবো, তারপরে শাকটা দেবো, ডাঁটা আর শাকটা। তো আমি নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো সব রকম দিয়ে, আমি একটু ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি ভালো করে সবজিটার সঙ্গে এটাকে ভাজা ভাজা করব। তারপর আমি ডাঁটাগুলোকে তুলে দেবো, দিয়ে ডাঁটাগুলো এই সবজির সঙ্গে ভাজা হবে। তারপরে আমরা শাকটাকে দেবো। আমি এইভাবেই পার্ট বাই পার্ট দিয়েছি, যাতে পুরোপুরি না ঘেঁটে একেবারে হয়ে যায়, সেটা দেখতে ভালো লাগে না আর খেতেও না। তো এইভাবে আমি পার্ট বাই পার্ট দিয়েছি। দেখুন একটুও কিন্তু কিছু ঘাঁটেনি। তো এইভাবে আমি আগে ডাঁটাটা দিয়ে নিচ্ছি, এবার একটু ভেজে নেবো এটা দিয়ে, তারপরে আমরা শাকটা দেবো, দিয়ে যদি প্রয়োজন হয় একটু জল দেবো, দিয়ে ঢাকা দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে শাকটাও দেওয়ার পরে। এবার আমার মনে হয়েছে অনেক সবজি আছে যেগুলো শক্ত, যেমন কাঁঠাল দানা, আলু, তো এগুলোকে সেদ্ধ করার জন্য অল্প আমি একটু জল দিয়েছি, আবার শাক থেকেও জল বেরোবে।
দেখুন আমি 10 মিনিট পর খুলে দেখে নিয়েছি, এর থেকে অনেকটাই জল বেরিয়েছে। তো আমার সবজিটা সেদ্ধও হয়নি, তো জলটা শুকোতে শুকোতে কিন্তু শাকটার যে সবজিগুলো আছে সেগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখুন তারপরেও আমি ঢাকা দিয়ে আবার সেদ্ধ করে নিয়েছি। এবার আমার পুরো সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু, কাঁঠাল দানা আলু সব। এবার জলটাকে খালি শুকিয়ে নিলেই আমাদের শাকটা রেডি হয়ে যাবে। জলটা আমি শুকিয়ে নিয়েছি। আমি কিন্তু অল্প একটু চিনি দিচ্ছি, সামান্য একটু স্বাদের জন্য আমি একটু চিনি দেবো। দিলে কিন্তু এর টেস্টটা পুরো ফুলফিল রেডি এবং আমাদের শাক চচ্চড়িটাও রেডি। তো আপনারা জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।